অ্যাকচুয়ালি প্রথমত তো আপনাদের সবাইকে আমাদের আম আদমি পার্টির পক্ষ থেকে সবাইকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন যে আপনারা এত কষ্ট করে এখানে এসেছেন। পাশাপাশি আপনাদের মাধ্যমে যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে আমাদের আম আদমি পার্টির তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা এখানে মিলিত হয়েছি আমাদের কয়েকটা বার্তা দিতে যে আমাদের পার্টি একটা ছোট দল, এটা আজকে নির্মাণ হওয়ার 10 বছর অতিক্রম করেছেন এবং আজকে গুজরাটের ফলাফলের পর আমাদের পার্টি একটি জাতীয় দলে আপনার পরিণত হয়েছে এবং এর পাশাপাশি আমরা সেটাও বলতে চাই যে আমাদের শ্রী অরবিন্দ কেজরিওয়ালজির যেই শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্নীতিমুক্ত সরকার গঠনকরণের যে লক্ষ্য, সেই লক্ষ্যে তিনি একদম এগিয়ে আছেন এবং পাশাপাশি ত্রিপুরার মানুষকে আমরা আমাদের পাশে এগিয়ে আসার জন্য আহ্বান রাখতে চাই যে আগামী দিনে আপনারা এগিয়ে আসুন। আপনাদের এই আগমন এবং আপনারা যদি আমাদের হাতে হাত রেখে আমাদের সংগঠনটাকে এগিয়ে নিয়ে যান, তাহলেই আমরা আগামী দিনে ভ্রষ্টাচার মুক্ত এবং দুর্নীতি মুক্ত একটি স্বচ্ছ সরকার আমরা এখানে করতে পারবো। এবং সেই সাথে সাথে আরও বলতে চাই যে গুজরাটের জনগণকে আমরা একদম আমাদের মন থেকে আমরা আমাদের পুরো আম আদমি পার্টির তরফ থেকে খুব শুভেচ্ছা জানাতে চাই এবং তাদের কাছে নতমস্তক হয়ে আমরা প্রণাম জানাতে চাই যে তারা অনেক ভালোবাসা, আদর, প্রীতি আমাদেরকে দিয়েছেন। আমাদের শ্রী অরবিন্দ কেজরিওয়াল স্যার যথেষ্ট খেটেছেন, ফলাফল আমাদের আমাদের হিসাবে খুবই ভালো হয়েছে, কারণ আমরা প্রথমবার লড়াই করেছি এবং প্রথমবার লড়াইতে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 13% ভোট আমরা পেয়েছি। পাশাপাশি অনেকগুলি সিটের মধ্যে প্রায় 37টা সিটের মধ্যে আমরা একদম সেকেন্ড পজিশনে আছি এবং সেখানে ব্যবধানটা খুবই অল্পের জন্য। তো আমরা হতাশা নই, আমরা প্রচণ্ড খুশি আজকে। তার সাথে দিল্লি এমসিডিতে আমরা 15 বছরের বিজেপি শাসনের পর আমরা আজ জয়যুক্ত হয়েছি। সেই ক্ষেত্রে আমরা দিল্লিবাসীকেও খুব শুভেচ্ছা জানাই এবং সব কিছু মিলিয়ে আবারও আমরা আমাদের ত্রিপুরাবাসীর মায়েদের, বোনেদের, ভাইদের, বয়োজ্যেষ্ঠদের এবং প্রত্যেকটা মানুষকে, স্টুডেন্টসদের যারা কলেজে পড়াশোনা করছো, সবাইকে আমরা আমাদের আম আদমি পার্টি ত্রিপুরার পক্ষ থেকে ওদের কাছে আমরা আমরা একটা অ্যাপিল রাখছি যে প্লিজ কন্ট্যাক্ট আস, বি উইথ আস অ্যান্ড লেটস গো ফরওয়ার্ড অ্যান্ড মেক ইন্ডিয়া নাম্বার 1। আমাদের যেই শ্রী অরবিন্দ কেজরিওয়ালজি আছেন, ওনার একটাই স্বপ্ন যে মৃত্যুর আগে বা একদিন না একদিন আমাদের দেশকে ইন্ডিয়াকে নাম্বার 1 পজিশনে উনি দেখে যাবেন এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। তো সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান রাখছি এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ যে আপনারা এখানে এসেছেন। খুব শীঘ্রই আপনাদেরকে আপনাদেরকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা জানিয়ে দেব যে আমাদের স্ট্যান্ডটা। তো আমাদের এতদিন গুজরাটের ব্যস্ততার মাধ্যমে আমরা আপনাদেরকে ডাকতে পারিনি, তবে হ্যাঁ, খুব শীঘ্রই আপনারা আমাদের সেই বয়ান জানতে পারবেন। আপনাদেরকে ডেকে আমরা আমাদের সদস্য সংখ্যা দেখুন, আম আদমি পার্টি মানুষের মনের মধ্যে বসবাস করছে। আমরা যাদের কাছে যাচ্ছি তারাই একদম মন খুলে বলছে যে আপনারা থাকুন আমাদের পাশে, ওরা এগিয়ে আসছে। তো আমাদের সংখ্যা আমরা যদি গুনতে যাই তাহলে অনেক, সাপোর্ট তো আমাদের অনেক, কিন্তু হ্যাঁ, একটা ভয় বিরাজ করছে সবার মধ্যে, যেটার জন্য হয়তো মানুষ বেরোচ্ছে না। আমাদের পাশে অনেক লোক আছে, কিন্তু মানুষ একটা ভয় বিরাজ করাতে ওনারা বেরোচ্ছে না। তবে হ্যাঁ, আমরা আশাবাদী যে খুব শীঘ্রই সব মানুষের আমরা সাপোর্ট আমরা পাবো এবং সবাই আমাদের পাশে আসবে। আরেকটা বিষয় আপনি বললেন যে আপনি কোন বিষয়টাকে
দুর্নীতিমুক্ত করতে চাইছেন? দেখুন, আমরা সরাসরিভাবে কারোর নিন্দা করতে চাই না। সবাই সবার জায়গাতে দাঁড়িয়ে ভালোই চিন্তা করে, কিন্তু কিছু কিছু জায়গাতে হ্যাঁ, সবাই কিছু না কিছু তো এটা অনুভব করতে পারছেন যে কিছু না কিছু তো সব কিছু ঠিক চলছে না। তো আমরা কারোর নিন্দা করতে চাই না। এবং যারা বিজেপি গুজরাটে জিতেছেন ওদেরকেও, আমার ভাইয়েরা রয়েছেন বিজেপিতে, আমার বন্ধুরা রয়েছেন, আমার জুনিয়র্সরা রয়েছেন, তাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করছি। কিন্তু পাশাপাশি হ্যাঁ, আমরা আমাদের যে কাজের নীতি, সেই কাজের নীতিটাকে আমরা সামনে তুলে ধরতে চাই। না, আপনি তো অভিযোগ করেছেন। দেখুন, ব্যাপারটা হলো আমাদের দেশে আজ অবধি আমাদের 75 ইয়ার্স পার হয়ে গেছে, কিন্তু আজ অবধি আমাদের দেশের স্কুলিং সিস্টেমটা এটা কিন্তু এখনো ভালো হয়নি। মানুষের শিক্ষা এবং মানুষের যে স্বাস্থ্যের ভালো মানে উপযোগী ব্যবহার, পরিকাঠামোটা, ওই জিনিসগুলি কিছু কিছু জায়গাতে আমাদের দেশ এখনো পিছিয়ে আছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা বলবো যে আমাদের নেতা, আমাদের শ্রী অরবিন্দ কেজরিওয়াল স্যার অনেক চেষ্টা করছেন। রাজ্যের ব্যাপারে বলছিলাম আমি, রাজ্যের ব্যাপারে আপনি। হ্যাঁ, রাজ্যের ব্যাপারেও বলতে চাই। আমাদের রাজ্যেও আমাদের যে শিক্ষা এবং স্বাস্থ্য, ওইগুলিকে অনেক এগিয়ে নিয়ে যাওয়ার দরকার। ওইগুলি অনেক পিছিয়ে পড়ে